বলে রহমান শোনো মোর ফরমান, করব সৃজন আমি হযরত আদম, মাটি দ্বারা হবে গড়া আদমের বদন, যাও চলে আনো তুলে মাটি এখন। ওগো বলে রহমান শোনো মোর ফরমান, করব সৃজন আমি হযরত আদম, মাটি দ্বারা হবে গড়া আদমের বদন, যাও চলে আনো তুলে মাটি এখন। ওগো বলে রহমান শোনো। তারপর প্রথম তিন ফেরেশতা এলো, প্রথমে তিনজন এসেছিল কিন্তু কেউ মাটি নিতে পারলেন না। প্রথম তিন ফেরেশতা এলো, ব্যর্থ হয়ে ফিরে গেল। কেন? তাদের বলে এই মাটি পারবে কি দিতে সিনার কাঠি, পারলেন না মাটি নিতে। তারপর অবশেষে আজরাইল এলো, অবশেষে আজরাইল এলো, কোনো কথা না শুনে মাটি নিয়ে নিল, কোনো কথা না শুনে মাটি তুলে নিল। আর তখন থর থর কাঁপে এ জমিন তখন। কেন? চার রঙে রাঙা মাটি নিল যখন। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নিলেন, কিন্তু মাটির রং ছিল চারটে, চার কালারের মাটি নিলেন। কালো মাটি, মাটি কালার মাটি, লাল মাটি আর অ্যান্টিক কালার যেটা আমরা বলে থাকি, ওই চার কালারের মাটি নিলেন। কিন্তু হযরত আজরাইল আলাইহিস সালামের এক মুষ্টি মাটির ওজন কত ছিল জানেন? 40 মণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মুষ্টি মাটির ওজন ছিল 40 মণ। তারপর কি হলো? চার রঙে রাঙা মাটি নিল যখন, আর সেতে মাটি হাতে ফিরল তখন, চুপ চুপ করে থাকে ওরে মাটি এখন। হা হা বলে রহমান শোনো। মাটির কোনো কথা শুনলেন না আজরাইল, সরাসরি মাটি নিলেন আর চলে গেলেন। যাওয়ার আগে মাটি একটা কথা দিয়ে গেলেন, মাটিকে আজরাইল একটা কথা দিয়ে গেলেন। কি কথা জানেন? ওরে মাটি, যেখানে যেখানের মাটি হাতে মোর দিবি, সেখানে সেখানে পুনরায় ফিরে পাবি। এই মাটি, আমি এই এক মুষ্টি মাটি যেখান যেখান থেকে নিয়েছি, আমি আজরাইল কথা দিয়ে যাচ্ছি, এই মাটি সেইখানে সেইখানে কিয়ামতের আগে পর্যন্ত ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আপনি ভারত জন্মেছেন, ভারতবর্ষের পশ্চিম বাংলার জমিনে, উত্তর দিনাজপুরে, কিন্তু আপনার মৃত্যুটা যদি সৌদি আরবের মক্কা নগরীতে মৃত্যু হয়, আর সেখানে যদি জান্নাতুল বাকিতে আপনার দাফন হয়, জানবেন ওই স্থানের মাটি দিয়ে আজরাইল ওই স্থানের মাটি নিয়ে গিয়ে তৈরি করেছিলেন আল্লাহ। কারণ আজরাইলের কথা না হলে মিথ্যা হয়ে যাবে, ফেরেশতা কোনোদিন মিথ্যা বলে না। ভালো করে মন দিয়ে শুনুন। তারপর কি হলো? শক্ত মাটি দিয়ে আজরাইল এক মুষ্টি যে মাটি নিয়ে গেলেন, মাটিটা ছিল শক্ত। শক্ত মাটি নিয়ে যখন আরশের সামনে গিয়ে ফেলে দিলেন, মাটি রেখে দিলেন আজরাইল, মিকাইলকে আল্লাহ হুকুম করলেন। মিকাইল কি করবে? শক্ত মাটি নিয়ে আজরাইল বলে নও আল্লাহ ভরাও দিল। আল্লাহ বলে ওরে ও মিকাইল, রিমঝিম বৃষ্টি কর নাজিল। এই মিকাইল, আজরাইল মাটি এনে দিয়েছে, কিন্তু মাটি শক্ত হতে পুতুল তৈরি করা যাবে না। তুমি পানির ফেরেশতা আছো, ওই মাটির উপরে বর্ষণ করো পানি। 40 বছর সেই মাটির উপর, 40 বছর সেই মাটির উপর মিকাইল করলো বৃষ্টি নাজিল। কত বছর পানি হলো? 40 বছর ওই মাটির উপরে মিকাইল আলাইহিস সালাম পানি বর্ষণ করলেন। তখন তারপর শক্ত মাটি কাদা হয়ে যায়, দিল
দিল হুকুম ওরে মালাক সবাই শক্ত মাটি যখন কাদা হয়ে যায় দিল হুকুম ওরে মালাক সবাই বড় এক পুতুল মুহাম্মাদি নকশায় সে পুতুলের রূহ ঢেলে পাঠাবো দুনিয়ায় ওগো বলে রহমান শোনো तमाम মালায়েক ফেরেশতাদেরকে হুকুম করলেন আল্লাহ বললেন ওই মাটি দ্বারা একটা পুতুল তৈরি করো পুতুল বলতে কি আল্লাহ ফেরেশতারা বলছে পুতুল বলতে কি বলছে দেখো ওই যে লেখা আছে মুহাম্মদ ওই মুহাম্মাদি নকশায় একটা পুতুল তৈরি করো প্রত্যেকটা মুমিন হোক আর গैर কম হোক মুসলিম হোক আর অমুসলিম হোক প্রত্যেকটা মানুষ মুহাম্মাদি নকশায় তৈরি আছে আরবিতে মুহাম্মদ লিখতে যেরকম ডিজাইন লাগে প্রত্যেকটা মানুষ যদি ডান হাত এই ডান চাবানি আর বাম হাত বাম উরুতে দিয়ে এই দিকে পাশ ফিরে শুয়ে থাকে পুরো মাথার দিক থেকে লক্ষ্য করবেন পেছন দিকে দাঁড়িয়ে মুহাম্মদ লেখা ফুটে উঠেছে ফেরেশতারা মুহাম্মাদি নকশায় তৈরি করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারপর কি হলো আবার 40 বছর ধরে আদমের দেহ গড়ে 40 বছর পানি বর্ষণ করা হলো মাটির উপরে আবার ফেরেশতারা আদমের দেহ গড়লো 40 বছর ধরে তাই বলছে আবার 40 বছর ধরে আদমের দেহ গড়ে কিন্তু সব কিছু তারা করে দেয় চেহারার বেলা পারে নাই আল্লাহ সব করে দিয়েছি চেহারাটা কেমন বানাবো তখন আল্লাহ বললেন এ তেরে বাস কি বাত নেই হট যা यहां से मैं खुद बनाऊंगा आदम की सूरत জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আদমের সূরত আমাদের এই যে মুখের আকৃতি আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন আরেকবার বলবেন না সুবহানাল্লাহ স্বয়ং দয়াময় তার চেহারা বানাই স্বয়ং দয়াময় তার চেহারা বানাই ফের 40 বছর ফেলে রেখে দেয় 120 বছর পর প্রভু দিল আদমের দেহে রূহ 120 বছর পর প্রভু দিল আদমের দেহে রূহ পূর্ণ হয়ে গেল মাটির আদম হাঁচি দিয়ে শুরু করে দিল জীবন ওগো বলে রহমান শোনো হযরত আদম আলাইহিস সালামের যখন দেখে সর্বপ্রথম আল্লাহ রূহ ফুঁকে দিলেন রূহ যখন ফুঁকে দেওয়া হলো আর প্রথম আদম সর্বপ্রথম যে কথাটা বলেছিলেন সেটা হলো একটা হ্যাঁচি করেছিলেন এখান থেকে আদম আলাইহিস সালামের জীবন শুরু হলো ফেরেশতাদেরকে হুকুম দিলেন জান্নাতের উচ্চ মাকামে আমার আদমকে রেখে এসো যখন সময় হবে আমি পাঠাবো এর পরের অনেক পাঠ আছে এটা ছোট করে বলছি আপনাদের সামনে তো এই দ্বারা আমরা কি বুঝলাম এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাটি দিয়ে তৈরি করেছেন আল্লাহ আমরা আদমের আওলাদ আদম মাটি দিয়ে তৈরি আমরা তার আওলাদ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে ছিলেন 1000 বছর কত বছর 1000 বছর দুনিয়াতে তিনি হায়াত পেয়েছিলেন আমরা 100 বছর পাবো আরে 50 তো এখন পাচ্ছি না 30 বছরে স্ট্রোক করে মারা যাচ্ছে আমাদের ওখানে এই এক মাস আগের কথা বলছি 26 বছরের ছেলে স্ট্রোক করে মারা গেছে 26 বছর বয়স তো আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছিলেন আমরা সেই আদমের আওলাদ আমাদেরও মাটি দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু আজ কত গায়ের জোর এইটা বোঝাতে চাইলাম আপনাদেরকে দেখবেন একটা হাঁসের বাচ্চা যদি জন্মগ্রহণ করে সে জন্মেই চলতে পারে পারে কিনা জোরে বলুন পারে কিনা একটা মুরগির বাচ্চা জন্মেই চলতে পারে কিন্তু মানুষ এত দুর্বল এ চলা তো দূরের কথা বলা তো দূরের কথা জন্মে কাঁদতে পারে না এই যে কাঁদবে ডাক ছেড়ে সেটা পারে না ডাক্তার পেছনে কিল মারলে তবে কান্না আসে তাই না এত দুর্বল মানুষ সব থেকে দুর্বল কিন্তু আল্লাহ বললেন আমি শ্রেষ্ঠ মাখলুকাত করে তৈরি করেছি শ্রেষ্ঠ মাখলুকাত কেন তৈরি করলেন আল্লাহ বুদ্ধি দিয়েছেন ব্রেন দিয়েছেন দেখার জন্য চোখ দিয়েছেন বলার জন্য মুখ দিয়েছেন শ্বাস নেওয়ার জন্য নাক দিয়েছেন চলার জন্য পা দিয়েছেন
পশু পাখিদের এত বুদ্ধি আল্লাহ দেননি, বোঝার জন্য ব্রেনও দিয়েছেন। এই জন্য আপনি শ্রেষ্ঠ মাখলুকাত আবার শেষ নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। এ হলো আমাদের খুশনসিব। কিন্তু শেষ নবীর উম্মত হয়ে এখন দেখতে পাচ্ছি মানুষ, কিছু কিছু মানুষ আছে, সবাই না, আপনাদের এলাকার কেউ নয়, আমাদের ওই হাওড়া জেলার উলবেড়িয়ার কিছু মানুষ আছে, সব কার গোলাম জানেন? নেতার গোলাম। যাকে আমরা নেতা করেছি তাকে নেতা মানি না, কিন্তু যে নেতা নয় তাকে আমরা নেতা মানি। যে আমাদের দয়ায় চলে, যে আমাদের দয়ায় চলে, সময় এলে বাবু 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 করে বেড়ায়, তাকে আমরা নেতা করেছি। কিন্তু আপনাকে হাসরে যে পার করাবে, হাসরে যে পার হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, তাকে আমরা নেতা মানি না। পাড়ার ইমামকে নেতা মানবেন, নেতা শুধু ইমাম মানবেন না। আমি কালকেও বলেছি নেতা ইমাম মানেই হলো নেতা। পাড়ার ইমামকে যে নেতা মানে না, ইমামকে ইমামের যোগ্য সম্মান যে দেয় না, তার নামাজ হবে না, তার ওই ইমামের পেছনে নামাজ হবে না। ইমামকে ইমামের মতো রাখবেন, ইমামকে পাড়ার হেড বানিয়ে রাখবেন। ইমাম সাহেব যদি একটা ডিসিশন করতে ভুল করে, ভুল করছেন, আপনারা বুঝতে পারছেন যে ইমাম ভুল করছে, আপনারা বলবেন ওইটাই ঠিক, ওইটাই ঠিক। কারণ নেতা যার নেই সে জাতির কোনো মূল্য নেই। আজ বাংলার জমিনে আমাদের কোনো নেতা নেই। আমাদের হাল এই, বাবরি গেছে, চলে গেছে, এবার ধরেছে মালদার কি আদিনা, আপনাদের পাশেই আদিনা, ও পুজো হয়ে গেছে। পুজো যেখানে একবার হয়েছে ও হবেই, আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু হবে না আপনাদের দ্বারা। কারণ আমাদের নেতা নেই। নেতা যদি বলে এই দিকে চল, তো আমি চলি ওই দিকে। নেতা যদি বলে পেছন দিকে যাও, সামনে আরো এগিয়ে যাই মার খেতে। আমাদের নেতা নেই। তো আমরা নেতা কাকে করেছি? যারা ব্রাহ্মণের গোলাম, তাকে আমরা নেতা করেছি। ব্রাহ্মণ্যবাদী গোলামি ছাড়ুন। এই দেশ স্বাধীন হওয়া থেকে আজ অবধি আমরা গোলামি করে আসছি, এই গোলামিটা এবার ছাড়ুন, না হলে বাবরি গেছে, এইখানে পালা পড়েছে, জ্ঞানব্যাপী পড়েছে, সমস্ত মসজিদ আপনার নিয়ে নেবে, মসজিদে আকসা নিয়ে নেবে। কথা একটা মনে রাখবেন, এই মসজিদে আকসা নিয়ে আসবো পরে। মসজিদে আকসা যদি নিয়ে নিতে পেরেছে, সারা দুনিয়ায় তামাম কোন মসজিদ বাকি রাখবে না। কারণ সর্বপ্রথম কিবলা হলো আমাদের মসজিদুল আকসা। প্রথম কিবলাই যদি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, তো আর বাকি রাখবে? আস্ত রাখবে? কচু কাটা করবে তোমাদেরকে। বন্ধু, কথাগুলো মনে রাখবে। তো শেষ ছন্দে আমাদেরকে আল্লাহ পাক কি বোঝালেন? দ্বারা আমরা হলাম কাদা মাটির তৈরি। কাদা মাটি দ্বারা কুকুর তৈরি করা যায়, আবার মূর্তিও তৈরি করা যায়, যাকে যে যেমন তৈরি করবে। আমাদের গায়ের জোর কত! আজ দুটো ভোট পেয়ে জিতে গিয়ে কত জোর দেখাই আমরা, কিন্তু ওইরকম করো না। তাই কবি শেষ ছন্দে বলছে, ওরে অধম নবাব শোনো, কমজোর তুমি তা মানো। আমি যে কমজোর এটা আমাকে মানতে হবে। ওরে অধম নবাব শোনো, কমজোর তুমি তা মানো। কেন? কাদা মাটির তুমি তাল, গায়ের জোরে হারিও না খেয়াল। জন্মে হাঁস মুরগি চলতে পারে, জন্মে পশু পক্ষীরা চলতে পারে, তার চেয়েও আমার খারাপ হাল। যেও না ভুলে মাটি নিল আজরাইল, যেও না ভুলে মাটি নিল আজরাইল, সেই নেবে একদিন মোর জান দিল। যেও না ভুলে মাটি নিল আজরাইল, সেই নেবে একদিন মোর জান দিল। কাঁদবো একা শেষ যাত্রা পথে, মোর আগে পিছে সব হাসবে খিল খিল। ঠিক বলছে না? মাইয়াত যখন কেউ নিয়ে যায়, আপনাদের এলাকায় দেখবেন খাটে করে মাইয়াতকে নিয়ে যাচ্ছেন কবরে কবরস্থ করার জন্য। তার আগেও কিছু মানুষ হাসতে হাসতে গল্প করে করতে করতে যাচ্ছে ফচকেরা, আর পেছন দিকে তো বড়রা হা হা হি হি করে হাসতে হাসতে যাচ্ছে। ও জানেই না, ও যে হাসছে ও জানেই না এক্ষুনি যদি ও মরে যায়, আবার এই লোকগুলো ওকে কাঁধে করে নিয়ে যাবে, অন্যজন হাসবে। ওটা ভুলেই গেছে, ও এত কমজোর কেন? বন্ধু, এত কমজোর কেন মুসলিম তুমি?
যেও না ভুলে মাটি নিল আজরাইল সেই নেবে একদিন মোর জান দিল কাঁদবো একা শেষ যাত্রা পথে মোর আগে পিছে সব হাসবে খিল খিল ওগো বলে রহমান শোনো মোর ফরমান করব সৃজন আমি হযরত আদম মাটি দ্বারা হবে গড়া আদমের বদন যাও চলে আনো তুলে মাটি এখন বলে রহমান শোনো আল্লাহুম্মা সাল্লি আলা তো বোঝে তাই কবি বললেন বড়ই মধুর লাগে বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম বলুন সুবহানাল্লাহ বলবো না আর গজল বলবো আর বলবো না ছেড়ে দিই তাহলে বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম সবাই বলেন একসঙ্গে একদম এই পেছনে যারা বসে আছেন কুড়ে লোকগুলো আর কি যারা কাজ করে কম আপনারা একবার হাত তুলে শীতকাল তো কি হয়েছে খুলুন না আল্লাহর নিয়ামত সবকিছুই জোরে হাত তুলে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম আরো বেশি লাগে ভালো দরুদ সালাম আরো বেশি লাগে ভালো দরুদ সালাম আরো বেশি লাগে ভালো দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বলুন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাইয়্যিদিনা মুহাম্মাদিন বলুন আল্লাহুম্মা সাল্লি সৈয়দিনা মুহাম্মাদিন বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম আরো বেশি লাগে ভালো দরুদ সালাম আরো বেশি লাগে ভালো দরুদ সালাম আল্লাহ কি বলছেন আল্লাহ বলেন আমার নাম যেমন আহাদ বন্ধুর নাম রেখেছি তাই তো মুহাম্মদ আল্লাহ বললেন হে বন্ধু আমার নাম রেখেছি আহাদ তোমার নাম রাখলাম আহমদ আমার নামে রাখলাম টোটাল 12টা অক্ষর তোমার নামেও দিলাম 12টা অক্ষর আমার নামের মধ্যে কোনো নুকতা রাখিনি আমার তোমার নামের মধ্যেও কোনো নুকতা রাখলাম না আল্লাহ নবীকে এত ভালোবাসেন আল্লাহ বলেন আমার নাম যেমন আহাদ বন্ধুর নাম রেখেছি তাই তো মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহ বলেন আমার নাম যেমন আহাদ বন্ধুর নাম রেখেছি তাই তো মুহাম্মদ আরে আমি মালিক সারা সৃষ্টি জুড়ে আমি মালিক সারা সৃষ্টি জুড়ে আরে বন্ধু মোর রহমত সবার তরে বন্ধু মোর রহমত সবার তরে বন্ধু মোর রহমত সবার তরে সবার থেকে অতি উচ্চ আছে যার মাকাম সবার থেকে অতি উচ্চ আছে যার মাকাম তার উপরে বর্ষিত হয় মোদের সালাম তার উপরে বর্ষিত হয় আমারি সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন
মুহাম্মাদিন বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম আরো বেশি লাগে ভালো দরুদ ও সালাম। আচ্ছা ভাইজান একটা কথা আমাকে আপনারা বলুন তো, এই দরুদ পড়াটা কি গুনার কাজ? গুনার কাজ? জোরে উত্তর দিন। গুনার কাজ? হাত তুলে জোরে উত্তর দিন। গুনার কাজ? দরুদ পড়লে কি নেকি হয় জানেন? একবার দরুদ পড়বেন 10টা গুনাহ মাফ হয়ে যাবে। ওই দরুদটাতেই 10টা নেকি আল্লাহ জমা করে দেবে। এই দরুদ কে পড়েছেন জানেন? 18,000 মাখলুকাত।